আসসালামু ব্যাক কাছে গলা কাটা ভূত করে গলা কাটা ভূতে গেমটা স্টার্ট করে একটা রুমের মধ্যে আছে। বাজাতে অনেক পরিমাণে সাউন্ড হচ্ছে, অনেক ভয়ঙ্কর সাউন্ড হচ্ছে। আমি তো অনেক ভয় লাগতেছে, গেমটা দেখে অনেক ভয়ঙ্কর। আমাকে এগুলো পুটলিগুলো গোছাতে হবে, একটা 20টা পুটলি গোছাতে। আমি এই রুম থেকে মাত্র 2টা পুতলি পেয়েছি, আমার অনেকগুলো পুতলি আরও গোছাতে হবে। আমি ডয়ারগুলো চেক করে যাচ্ছি যে কিছু আছে কি না ডয়ারের মধ্যে। না, এই ডয়ারে কিচ্ছু নেই। এখানে একটা বুক সেল চলকে আমি একটা বইও পেয়ে গেছি, বাট বই দিয়ে কী কাছে এটা আবার আই থিঙ্ক ভূত ঘুমাচ্ছে, ভূতের লাখ ডাকার শব্দ আমি শুনতে পাচ্ছি। আর আমাদের 3টা টুপলিয়া হয়ে গিয়েছে, আর এর রুমে কিচ্ছু নেই। এখানে আগুন জ্বলছে, এখানে চেয়ার টেবিল সব কিছু। এর রুম থেকে আমাকে অন্য একটা রুমে যেতে হবে, কারণ এর রুমে আর কিচ্ছু কোনো টোপলাই নেই। আর আমাকে চোখটা নিতে হয়, চোখটা দিয়ে আমি ভূতকে দেখতে গলা কাটা ভূতকে। আর এটা হলো কিসের এ অবস্থা কিসের জন্য? আই থিঙ্ক আমার ময়লার ডাস্টবিনের মধ্যে চলে এসে আমার মনে হচ্ছে এটা কিচেনের পরিবর্তে অন্য কিছু বলার ডাস্টবিনে মনে হচ্ছে। এখানে পরিষ্কারও করে না, গলা কাটা ভূত কেমন হলো। আর আমি এখান থেকে একটা পেয়েছি, আর মাঝে মধ্যে এমন জোরে জোরে হাসি দিচ্ছে, যেসব শব্দ করতেছে আমার তো ভয় লাগতেছে। আমাদের 4টা পুতলা হয়ে গিয়েছে, এখন আমি সাইড থেকে চোখটা নেব। আর এখানে অনেক বাজে বাজে সব ড্রিঙ্কস পড়ে রয়েছে। আমি দরজাটার মধ্যে চলে এসেছি, এখন আমার আরেকটা রুমের মধ্যে যেতে হবে। দেখে আই থিঙ্ক এই দরজাটা ওপেন হয় কিনা। ওকে, এই দরজাটা ওপেন হয়ে গিয়েছে। এখন এখানে একটা পুতলা নিয়ে নিয়েছে, একটা বই রয়েছে, ওখানে বইটাও নিয়ে নিয়েছে। এখন আমি রুমের থেকে বের হয়ে যাবে। এখানে একটা মই দিয়ে রেখেছে কিছু জন, উপরে তো কোনোভাবে যাওয়া যাবে না, উপরে লকে। আমি আরেকটা চোখ নিয়ে নিয়েছি, আমাদের মোট 3টা চোখ হয়ে গিয়েছে। এখন আর শব্দ হচ্ছে, আলো নিপতেছে বন্ধ হচ্ছে, এখন নিপতেছে একবার বন্ধ হওয়ার তো অনেক ভয় লাগতেছে। ও নো, গলা কাটা ভূত চলেছে, কত ভয় ধরে ফেলেছে, অনেক ভয় করে, অনেক ভয় পেয়েছে। আমি আবারও চলেছে এখান থেকে। আমি শুধু একটা পুতলা পেয়েছি, আবার গেমটা স্টার্ট করতে হচ্ছে, মানে আমার গলা কাটা ভূত ধরে ফেলেছে এর জন্য। এবার কোনোভাবে এখানে ধরা দেওয়া যাবে না, আমাকে যে কোনো উপায় এখান থেকে আমার স্কিপ করতে হবে। আমি ডরটা আবারও চেক করবো, ডরের মধ্যে কিছু। আগের বার এই রুম থেকে আমি অনেকগুলো পুতলা পেয়েছিলাম, বাট এই রুমের মধ্যে একটা এখন নেই। এক জায়গায় এক একটা রেখে দিয়েছে, যতবার সে বলা যাবে ততবার এক এক জায়গায় এক একটা রেখে দেয়। শুধু একটা পুতলা এখান থেকে পেয়েছে। এখন আমাদের অন্য একটা রুমে যেতে হবে। আমার পাশের রুমটা চোখটা নিয়ে নিই, কারণ আমাকে ভূতকে দেখতে হবে। আমাদের মোট একটা চোখ হয়ে যাবে, অনেকগুলো আগের বার চোখ হয়েছিল, এবার শুধু একটা চোখ হয়ে যাবে। আর একটা 2টা পুতলা হয়ে গেছে। এটা হলো কিচেন রুম। আমি আগের বার এসেছিলাম, বাট এখান থেকে আমি আগের বার একটা পেয়েছিলাম, এখন আমি একটা পেয়েছি পুতলা। আমি এখন রুমটা থেকে চলে যাচ্ছি। এখানে আবারও মই বেয়ে এখানে রেখেছে, এখানে আবার একটা রয়েছে পুতলা, ওকে আমি পুতলাটা নিয়ে নিয়েছি। এখন আমাদেরকে অন্য একটা রুমে যেতে হবে। দেখে এখানে একটা চোখও রয়েছে, ওখানে 2টা চোখ হয়েছে, 3টা পুতলা হয়ে গিয়েছে। এখন আমি আর একটা চোখ পেয়ে গিয়েছি, আমাদের মোট 3টা চোখ হয়ে। আবার একটু সামনে আমরা এইখানেই মরা গিয়েছিলাম, এইখানে গলা কাটা ভূত চলে এসে উঠতে উঠতে গলা কাটা ভূতটা চলে এসে দরজাটা লক হয়ে রয়েছে। এই দরজাটা আমাকে আনলক করতে হবে। এখন আমি সিঁড়ি দেখতে পাচ্ছি, সিঁড়ি দিয়ে আমাকে ওপরে যাচ্ছি, দেখি ওপরে কিছু আছে কি না আমাদের জন্য। গলা কাটা ভূত রেখে দিয়েছে না। আর এইগুলো আমি দরজার অবহাওয়াকে আমার পেয়ে গেছি। আরেকটা এখানে অনেকগুলো ছবি রয়েছে, অনেক বড় একটা পেনের ছবিগুলো কেড়ে কার আমি যাই না। এখানে একটা ছবিটা ঝুলিয়ে রেখে দেয়। আমার 5টা চোখ হয়ে গেছে, আর 4টা টোপলা হয়ে গেছে, বাট এত 20টা আমাকে টোপলা খুঁজতে হবে। এত টোপলা করবে, আর মাঝে মধ্যে এমনভাবে ভুল কয়েকটা ভূত শব্দ করতে আমারই ভয় লাগতেছে। আর আমাদের 5টা হয়ে গেছে টোপলা, আর একটা টোপলা আমি পাচ্ছি। কোথায় যে গলা কাটা ভূত রেখে দিয়েছে বলা যায় না, যেখানে সেখানে সে রেখে দিয়েছে, আর অনেক সাবধানে লুকিয়ে রেখে দিয়েছে। আর এখানে আলো নিপতে ভূত, গলা কাটা ভূত চলে এসে তাড়াতাড়ি রান রেখা রয়েছে, রান মানে গলা কাটা ভূত চলেছে। আমাকে এখন পালাতে হবে, তাড়াতাড়ি উপরের দিকে চলে যাচ্ছি, গলা কাটা ভূত আমাকে দেখতে না পারে। আমি উপরে এসে ভালোই হয়েছে, আমি এখানে আরেকটা টোপলা পেয়েছি, আর মোট 6টা টোপলা হয়েছে। আমি একটা বইও পেয়েছি। এখন আমি আস্তে আস্তে করে নিচে যাবো, যদি গলা কাটা ভূত থাকে আমাকে একদম ধরে আগের মতো খেয়ে ফেলবে। আমাকেও আবার প্রথম থেকে আবার স্টার্ট করতে হবে। আমি আবারও সেই জায়গায় চলে এসে যেখানে আমি পলিয়েছিলাম, আর এই দরজাটা ওপেন
ওপেন করা যায় না, এগুলো সব বন্ধ রয়েছে। আমি ভূতের তাড়া খেয়ে আমি নিজেই ভুলে গেছি আমি কোন দিকে যাব। আমি উল্টো সোজা দিকে, বাট এদিকে তো আমি এসেছিলাম, এদিক দিয়ে আমি এসেছি, বাট ও কোন দিকে যাবো এটা আমি বুঝতেছিলাম না। আমি গলাকাটা ভূত দেখে এমন ভয় পেয়েছি আর এমন দৌড় দিয়েছে বলার বাইরে। আর আমি আরেকটা রুমের মধ্যে, এখানে শুধু মশাল আর মশা রয়েছে, চারিদিকে মশাল আর মশাল আলো রয়েছে। আর এখানে 2টা টোপলা রয়েছে, আমি একটা টোপলা দিয়ে দিয়েছি, আর মোট 8টা টোপলা হয়ে যাবে। একটা বইও পেয়েছি। আর দরজাটা আমাকে ওপেন করতে হবে, করার দিয়ে আমাকে এই কাঠগুলো কাটতে হবে। আর নিচে রয়েছে মোমবাতি, আর চারো সাইডে মশাল দিয়ে আলো জ্বালিয়ে রেখেছে। আর এখানে একটা চোখ আছে, চোখটা আমি নিয়ে নিচ্ছি। এখানে আমাদের মোট 7টা চোখ রয়েছে আর 8টা টোপলা হয়েছে। আমাদের আরও অনেকগুলো টোপলা বাকি রয়েছে খোঁজা। মানে আমি কোন দিকে যাবো এটাই তো আমি বুঝতে পারি। এত ভয় পেয়েছি গলাকাটা ভূত থেকে বলার বাইরে। এখন দেখি আমরা ওপর সাইডে যাই, দেখে ওপর সাইডে আমার কী অপেক্ষা। বাট আমি এইখানেও তো এসেছিলাম, বারবার একই জায়গা দিয়ে গোল 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 রাউন্ড করে সার্কেল দিয়ে ঘুরতেছে। আমি কোন দিকে যাবো এটা আমি বুঝতে পারছি না। আমি এদিকে যাবো না ওদিকে যাবো, এদিকে যাবো, এদিকে চলে এসেছি। ওকে, এটা আমাদের আবার ফাইনালে পথ পেয়েছে। অনেক খোঁজাখুঁজির পর আমাদের মোট 9টা পুতলা হয়ে গেছে। আর এখানে অনেকগুলো দরজা দেখে দরজা ওপেন হয়নি, এই দরজাটা ওপেন হবে না। দেখি এই সাইডের দরজা, এই দরজাটাও আবার ওপেন হবে না। দেখি এই সাইডের দরজা ওপেন হয়, এই দরজাটা ওপেন হবে না। এখন আমরা যাচ্ছি এই সাইডে, দেখি এই সাইডে কী আছে, যাচ্ছি। এখানে অনেকগুলো রুম আছে আর এখানে অনেকগুলো ছবি রয়েছে। আর সেই ছবির মানুষগুলো সবাই এখানে মারা গিয়েছে। গলাকাটা ভূত তাদেরকে মেরে এখানে রেখে দিয়েছে ছবি মতো। আমি দরজা চলে এসে এখানে কিচ্ছু এসে চেয়ার টেবিল সোফা রয়েছে। আর আমি এগুলো চেক করে ডরে ওকে আমার একটা পুতলা পেয়েছে, আর মোট 10টা পুতলা হয়ে গিয়েছে। আর এমনভাবে কান্নাকাটি করতেছে গলাকাটা ভূত, মানে আমাকে দেখে গলাকাটা ভূত ভয় পেয়েছে আর আমি ওকে দেখে ভয় পাবো, ও আমাকে দেখে ভয় পাচ্ছে। এমন শব্দ করছে, মানে আমি ওকে দেখে ভয় পাচ্ছি, ও আমাকে দেখে ভয় পাচ্ছে। আর এমন জোরে কান্নাকাটি শব্দ করতেছে বলার বাইরে। আমি একটু থরথর করে কাঁপতেছে এই শব্দ শুনে, আমারও ভয় লাগতো। আমার ক্যারেক্টার তো থরথর করে কাঁপতেছে। ওকে আমরা 11টা পুতলা পেয়েছি মোট। আর এর রুমে একটা পুতলাও নেই, এর রুমে কিচ্ছু নেই। আমি ডর করে তাও চেক করে নিচ্ছি, কখনো কী থাকে বলা যায় না। গলাকাটার মতো অনেক পরিমাণের চারা, কোথায় কী রেখে দিয়েছে জানি না। আর অন্য রান লেখা, তার মানে এখানে হয়েছে গলাকাটা ভূতের বাথরুম। এখানে গলাকাটা ভূত আমার আশেপাশে আছে। আর এখানে টয়লেট রয়েছে, টয়লেটের মধ্যে কী টোপলা আছে, টয়লেটের মধ্যে টোপলাটা লুকিয়ে রেখেছে। আমাদের বোর্ড 12টা টোপলা হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি অন্য সাইডে। এখন আমরা নিচে যাবো না উপরে যাবো, বুঝতে পারি। ওকে আমরা নিচে যাবো না, এই সাইড দিয়ে এসে এখন আমরা নিচে যাবো, দেখি নিচে যাবো। তো এখন গলাকাটা ভূত চলে এসেছে, ওকে ধরে প্লাস করবেন। এই প্রতি প্লিজ লাইক দিন, সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।